নমস্কার, আমি গৌরব, সরি আমার নাম সৌরভ, সৌরভ জমাদার। আর আপনারা শুনছেন বাংলার ১ নম্বর পডকাস্ট চ্যানেল ফেক কথা। এখানে ঘটনার নামে রটনা রটানো হয়। ভূতেদের জীবনের ব্যথা, তাদের পিছিয়ে পড়ার গল্প, তাদের অভিমান, তাদের কষ্ট, তাদের জীবনের নানান জানা অজানা ব্রেকআপের স্টোরি নিয়ে আমাদের এই নিবেদন। कैसी लगी मेरी फोटो? खूबसूरत ना? আমাদের অনুষ্ঠানে আপনারা জানতে পারবেন ভূতেদের ক্যাটাগরি। একদমই তাই, মানুষের কাস্ট সিস্টেমের মতো ভূতেদেরও কিন্তু বিভিন্ন রকম কাস্টে আমরা ডিভাইড করি। যেমন ধরুন ব্রহ্মদৈত্য, শাঁকচুন্নি, মেছো, গেছো, পেঁচো, এই সমস্ত ভূতের বিবরণ নিয়েই আমাদের কন্টেন্ট। আর আমার চ্যানেলে সব থেকে বড় ভূত হিসাবে যাকে আমরা প্রেজেন্ট করি সেটা হলো স্বয়ং আমি নিজেই। এটা বলতে হতো না। প্রত্যেক বাড়ির মতো এবারেও আমাদের সামনে আমরা তাকে পেয়ে গিয়েছি, যে সম্পূর্ণ আজগুবি কিছু আলবাল বকে আজকের আমাদের অনুষ্ঠানে আপনাদেরকে রোমাঞ্চিত করবে। আচ্ছা, আলাপ করে নেব ওনার সাথে। নমস্কার নমস্কার, আমার নাম মিথ্যানন্দ বাগ। আচ্ছা, লোকে আমায় ভালোবেসে মিথ্যক বলে ডাকে। এ তো বৌদিকে দেখছি না, বাড়িতে নেই। না না না, আসলে ও হন্টেড ডান্সের কম্পিটিশনে গিয়েছে। হন্টেড ডান্স কম্পিটিশন? এটা ঠিক বুঝলাম না, এটা কি? ও মা, সে কি, আপনি হন্টেড ডান্স জানেন না? এখন ইনস্টা খুললে রোজ দেখা যায়। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, कोई नहीं था मेरे साथ में रोने को, आईने में बैठा। এক মিনিট। হ্যালো, হ্যাঁ বেবি। ও, কম্পিটিশন কমপ্লিট। কে ফার্স্ট হলো? শ্যামল শান্তি সুখের সংসার। আচ্ছা 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 আমি ওনাদের চিনি, ওনাদের নাচের আমি খুব বড় ফ্যান। আচ্ছা আচ্ছা। এই কৃষ্ণা বৌদি কিন্তু আমার ক্রাশ। দেখেছো কি তাকে, এই কৃষ্ণা বৌদি কিন্তু আমার ক্রাশ। বৃষ্টি পায়ে পায়ে কি যেন কি না। এক মিনিট। হ্যাঁ, ভূতকাস্টে আছি, আসছি 10 মিনিটে হয়ে যাবে। আমার কন্টেন্ট তো জানোই আগে থেকেই লেখা থাকে। এ বাবা না, মানে আমি আসার সময় না ভাবলাম তোমার নাচের ক্লাসের তালাটা খুলে দিয়ে আসবো, কিন্তু আমি এক্ষুনি না না না, আজকে কেন মারামারি? দেখো, আগের দিন অলরেডি মেরেছে বলে আমার ঠোঁট ফাটা রয়েছে। এখন বেবি এটা করো না। বেবি আজকে রান্না আমি করে, হ্যালো বলছি, রান্নাটা করে এসে যদি তারপরে আমরা পডকাস্টটা করতাম। হ্যাঁ, আমি একটু ঝট করে রান্না করে আসছি। বাবা, একটু ভালো লাগছে এখন না, যে গরম পড়েছে, রান্নাঘরে ভীষণ গরম হয়, তাই না? হ্যাঁ, তো আমরা কোথায় ছিলাম? মিথ্যে। হ্যাঁ, মিথ্যে বলা শুরু করুন। মিথ্যে নয়, মিথ্যুক বাবু বলে ডাকুন, না হলে তেনারা রাগ করবেন। না 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 না, ওরকম কথা কিন্তু মুখেও আনবেন না। তেনারা কিন্তু আমার লক্ষ্মী, ওনাদের বেঁচেই তো আমার পেট চলে। কিন্তু ইদানিং আপনার লেখালেখিটা ফেসবুকে ভালোই চলছে। সবই তেনাদের আশীর্বাদ, সব তেনাদের আশীর্বাদ। হে, এবার প্লিজ তাড়াতাড়ি করুন, আমাকে আবার 8টা বাজে লোকালে বাড়ি ফিরতে হবে। হ্যাঁ, তো শুরু করুন। আপনার ভাঙা বাড়ি, পুরানো পিসি, মরে যাওয়া ইঁদুর, অশরীরী কাক, যে কোনো কিছু হতে পারে। শুধু খেয়াল রাখবেন যেন কোনো রকম লজিক্যাল কথা প্লিজ ওটা অ্যাভয়েড করবেন। আমাদের শোতে লজিকের কোনো জায়গা নেই। দাদা, চেনটা একটু বের করুন, ঢেকে গেছে তো। আজকে যে ঘটনাটা তোমার দর্শক বন্ধুদের আমি শোনাবো, সেটা হয়তো ওনাদের বিশ্বাস হবে না, কিন্তু আমাদের ভিউজ বাড়বে। তো ভিডিও শুরু করার সময় তোমাকে আমি যেমনটা শিখিয়ে দিয়েছিলাম, যে গল্পের শুরু সব সময় হবে একটা অনেক বছর পুরনো বাড়িকে কেন্দ্র করে, কেমন? ভুলো না কিন্তু। সে অনেক আগের কথা। তখন আমার বাবা সবে উচ্চ মাধ্যমিক দিয়েছে। এই ধরুন তখন 1440, হ্যাঁ 1440 মিনিট আগে, মানে কালকেই। এই এক মিনিট, তুমি কালকের কথা বলছো, আবার বলছো তোমার বাবা যখন এইচএস দিয়েছিল, মানে ব্যাপারটা বুঝলাম না, একটু বুঝিয়ে বলো। আসলে কালকেই আমার বাবা তন্ত্র সাধনায় এইচএস পাস দিয়েছে। ও তাই নাকি? তাহলে ওনাকে তো বেশ শিক্ষিত বলতে হয়। তো ওনার নাম কি? আপনি তো খুব ভালো করেই চিনবেন, আমার বাবা তারাদাস তান্ত্রিক। আচ্ছা, তাহলে আমরা সরাসরি মূল ঘটনা শুনে নেব প্লিজ। এই আমার বাবা যেদিনকে এইচএস পাস দিল, সেদিনকে জানতে পারলাম সন্ধ্যাবেলা টিভিতে স্ত্রী 2 দিয়েছে।
তা সবাই মিলে একসাথে দেখবো প্ল্যান করা হলো। কিন্তু দুপুরবেলা আমি আমার ঘরে ছিলাম, শুয়ে নেশার ভূত দেখলাম। দেখে ভয় কাঁপতে কাঁপতে না আমি বাংলা কিনতে যাচ্ছিলাম। এবার সেই টাইমে সন্ধ্যা হয়ে গেছিলো দেখতে দেখতে। এবার যাচ্ছি দেখি ড্রয়িং রুমে আমার মা বাবা বসে স্ত্রী টু দেখছে। এবার আমাদের ড্রয়িং রুমটা কিরকম বলুন তো, মানে ঘর থেকে বেরোলেন, বেরিয়ে এই হাতেই পড়বে। জানি অনেকের বাড়িতে একই রকমই হয়, আমি শুধু সাসপেন্স বানাতে বললাম। এবার টিভির পর্দায় সার্কাট এগিয়ে আসছে, আচ্ছা, সামনে মা একা। এবার স্ত্রীকে তুলতে হবে সার্কাটাকে। এবার স্ত্রী কে আছে আমার বাড়িতে? আমার বাবার বউ, আমার তো বিয়ে হয়নি। এবার বাবা তো মাকে বাঁচাবে, বুড়ো হয়ে গেছে তো কী হয়েছে, বউকে কি ছেড়ে দেয়? এই আপনারা তো কদিন আগে ব্রেকআপ হলো, কষ্টটা তো বোঝেন। যদি বা তারপরেই বিয়ে করলেন, সবার তো আপনার মতো কপাল নয়। কিন্তু যাই হোক, বাবা আজ অব্দি এইচএসে যা যা শিখেছে সব অ্যাপ্লাই করছে। এমন সময় দেখুন আমার গায়ে কাঁটা দিচ্ছে বলতে গিয়ে, এমন সময় আমি তো নড়তেও পারছি না, একই নেশার ভূত দেখেছি, যেদিকেই তাকাচ্ছি ভয় লাগছে। তাও কি করব, এমন একটা চরম একটা সময়, এত ভয়ঙ্কর একটা সময়। হ্যাঁ, আর আর এমন সময় কি কি এমন সময় কি হলো? টিভিতে অ্যাড দিয়ে দিল। কি ভয়ঙ্কর ঘটনা! মৃত্যুকে একদম কাছ থেকে দেখা যাকে বলে, তাই না? অবশ্যই। এবার আমাদের তো প্রাইম নেওয়া নেই। এবার ওই শুরুর দিকে টাইমে একটু ছোট্ট একটা স্কিপ দেয়, ওই স্কিপটা দিলে আবার যেমন তেমন দেখতে পাবে। এবার সেই স্কিপটা দিয়েছে, আমি ছুটে যাচ্ছি ওই স্কিপটা মানে চেপে দেবো, তাহলে তামান্না বেঁচে যেতে পারে। এবার এমন টাইমে নিচে আমার বাবা ওই যে প্রয়োগ করছিল, সিঁদুর আর আলতা পড়ে রয়েছে। আমি স্লিপকে মুখ থুবড়ে পড়লাম, ওই যে চোখটা বন্ধ হলো, সোজা চোখ খুললো আপনার এই শোতে। তাই নাকি? তাহলে তো আপনার এখন হাসপাতালে থাকার কথা। আছে তো, আমার বডি এখন হসপিটালে পড়ে আছে। আমি এখানে শুধু আমার গল্পটা আমি করে মারা গেছি এটা শুধু বলার জন্য। মানে আপনি সত্যি ভূত? ভয় পাবেন না, একদম ভয় পাবেন না। এই যে এতক্ষণ যে আমি আপনার সাথে কথা বলছি, একবারও আমাকে কি আনসেফ বলে মনে হয়েছে আপনার? আমি বিশ্বাস করতে পারছি না, এই প্রথম আমি আমার কন্টেন্টকে আমার চোখের সামনে বসে দেখছি, তাও উনি আমার স্টুডিওতে বসে রয়েছেন। হ্যাঁ, সবসময় আমার চ্যানেলে থাকেন। এখন তো আমরা আপনার উপর এইটুকু বিশ্বাস রাখি যে এই ধরুন আগামী 5-6 বছর কি 7 বছর যাবে, মানুষ দেখা হলে নমস্কার নয় হাউ মাউ খাউ বলবে। এই একটা মানুষকে ফোন করবে, ফোনে আসবে যে এখানে রিংটোন না ঘটনা শোনানো হয়, এই সব আসবে, তবে না আমরা আপনাদের ছাতির চওড়া করে ঘুরবো। এই যে দেখছেন এইসব পড়ে আছি, আপনার কি মনে হয় এটা কি আমরা বিদেশি কালচারকে অ্যাডাপ্ট করেছি? না, ড্রাকুলা এসে আমার ধুতি পাঞ্জাবি নিয়ে এটা আমায় দিয়ে গেছে, বললো তোরা পর, সমান চোখে দেখছে আপনার জন্য, আর আপনাকে আমরা মেরে দেবো? এতটা স্বার্থপর হতে পারি না। আপনার কোনো ধারণা আছে ব্রেথ লোকে আপনার এই ফেক পডকাস্টের কত ডিমান্ড? এই আগের বারের যে লাস্ট ভূত চতুর্দশী গেল, সারা রাত 4 পেয়ার JBL এ শুধু আপনার এই ভূত কথা শোনা হয়েছে। এই আপনি আছেন বলেই আমরা মনে সাহস পাই। জানি এই ধরনের কথা মানুষ সচরাচর হয়তো বিশ্বাস করবে না, কিন্তু বিশ্বাস করো, যদি আমি চাই তাহলে ভিউজের জন্য এই রকম গল্প রোজ 500টা করে শোনাতে পারি। বলছি আপনার স্পটিফাই থেকে কত ইনকাম হয়? তবে এত কিছু করার পরেও আপনি না স্পটলাইটে আসতে পারছেন না, হয়তো আপনার স্কিন টোনটার জন্য। আপনি চাপ নেবেন না, আমি ড্রাকুলাকে বলে দেবো আপনি রাতে যখন শোবেন আপনি জানলাটা খুলে শোবেন, এসে আপনার এই ঘাড়ে দুটো ফুটিয়ে দেবে, সকালবেলা উঠে থেকে একদম পরিষ্কার ব্রাইট স্কিন টোন হয়ে গেছে। এই চুদির ভাই, এই কামড়াবি না, এই দেখো আমার ঘাড় ওরে বাগা। হ্যাঁ, পয়সা করি নিয়ে ভাববেন না, আমার সাথে হেভি র্যাপ চলে, দেখছেন না ওই জিনিসপত্র পরে এসেছি। আরে আমার ধুতি পাঞ্জাবি নিয়ে চলে গেল আর আমাকে ব্লেজারটা দিয়ে গেল, যেই শুনেছে আমি আপনার পডকাস্টে আসছি। বুঝতে পারছেন আপনার ডিমান্ডটা কত? এই তো বলছি, আপনাকে কি অফার করব, চা নাকি রক্ত? মানছি আপনি কন্টেন্ট হিসাবে মানুষকে ছেড়ে ভূতকে বেছে নিয়েছেন, কিন্তু বিশ্বাস করুন আমরা কোনোদিন আপনাকে ঠকাবো না। মানুষ আপনাকে ঠকাতে পারে, কিন্তু আমরা ঠকাবো না। জানি। এই তবে আজই কিন্তু উঠি, হ্যাঁ আমাকে মর্গে যেতে হবে। আর যা অভাবের দিনকাল পড়েছে বুঝতেই তো পারছেন, কোনটা খুলে কোনটা বেঁচে দেয়। আজকে উঠছি, হ্যাঁ নমস্কার। উনি লিখে রেখেছেন, থ্যাংক ইউ আপনাকে জমাদারদা। আমাদের কমিউনিটিতে ধীরে ধীরে একটা ইউনিটি বিল্ড হচ্ছে। আপনার জন্য আমাদের জীবনযাপনের পদ্ধতি ধরন পাল্টাচ্ছে। বলাই বাহুল্য, এখন প্রেত লোকেও বেশ কিছু ব্র্যান্ড আনাগোনা করছে। এই যেমন ধরুন নাক কাটাদের জন্য নাকের গড়গড়ি, যাদের মুন্ডু কাটা তাদের জন্য প্রস্থেটিক মুন্ডু, যাদের ধরুন ব্রহ্মদৈত্য মার্কা একটা অ্যাটিটিউড আছে তাদের জন্য ধুতির ব্যবস্থা। খুবই ভালো লাগছে আপনার এই প্রচেষ্টা।
আশা রাখি মানুষ যদি উচ্ছন্নে যায় তাতেও আপনার খুব একটা কিছু যাবে আসবে না। আপনি বরং ভূত নিয়েই থাকুন, তাতেই আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর এইভাবেই ভূত ভবিষ্যৎ এক হয়ে গেলে মানুষ আর ভূত মেলামেশা করে থাকতে পারবেন। বুঝতেই পারছি এসবের কোনো মানে নেই আমার কন্টেন্টের মতো। সে যাই হোক, যদি এই ধরনের ফেক কথা আপনাদের আরও শুনতে ইচ্ছা করে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভাঁড়মে যায় এসব। তো ঘড়ির কাঁটায় এখন বাজে কটা একবার দেখি দে। রাত্রেবেলা এখন বাজে 3:21। আমাদের রাত্রেবেলা হঠাৎ করে মাথায় এরকম ভূত চেপেছিল এবং সেটা কি দেখতে দেখতে সেটা বুঝতেই পেরেছো আশা করি। তো আমরা নিজেদের মতো করি একটা ছোট্ট করে ট্রাই করলাম। হ্যাঁ, খুব স্টুপিড সাউন্ড করতে পারে, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, বাট আমরা যেটা বলতে চেয়েছি আর যতটা রোস্ট করতে চেয়েছি আশা করছি তো হয়ে গেছে। কি বলিস ভাই? তাই তাহলে চ ঘুমিয়ে পড়ি। আর শোয়ার সময় যদি একটা ভূতকে ডেকে নিয়ে একটুখানি যদি কিছু গলা দেয় দেখা থাক। অনেক রকম ভাবে কন্টেন্ট ট্রাই করছি, আরো নতুন নতুন কন্টেন্ট আসবে। এটা দেখছো সাড্ডা হাক এতে রাখ। চলো ভাই, কেমন লেগেছে বলো। টাটা ভাই।